শতাব্দীরও বেশি আগে ঢাকার মানুষের জীবনযাত্রা কেমন ছিল? বাজারে চালের দাম কত ছিল? কৃষক কত খাজনা দিতেন? শ্রমিকের মজুরি কত ছিল? কিংবা সমাজে কারা ছিলেন সবচেয়ে ধনী? এসব প্রশ্নের উত্তর মিলেছে 1912 সালে প্রকাশিত ইস্টার্ন বেঙ্গল ডিস্ট্রিক্ট গেজেটিয়ারে। ব্রিটিশ প্রশাসনের এই সরকারি নথি শুধু পরিসংখ্যান নয়, শতবর্ষ আগের ঢাকার অর্থনীতি ও সমাজের একটি জীবন্ত চিত্র তুলে ধরে। গেজেটিয়ারের তথ্য অনুযায়ী তখনকার ঢাকা জেলার অর্থনীতির মূল ভিত্তি ছিল কৃষি। জেলার 5 ভাগের 3 ভাগেরও বেশি মানুষ সরাসরি কৃষিকাজ বা কৃষি নির্ভর পেশার সঙ্গে যুক্ত ছিলেন। তবে একই সময়ে পাট চাষ ও ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে নতুন এক অর্থনৈতিক শ্রেণীরও উত্থান ঘটে। ব্যবসায়ী ও মহাজনদের হাতে দ্রুত সম্পদ জমা হতে থাকে। অন্যদিকে মূল্যস্ফীতির চাপ বাড়তে থাকে নিম্ন আয়ের চাকরিজীবী ও মধ্যবিত্তের ওপর।